আসসালামু আলাইকুম। ঈদের আর 2 দিন আছে, কোরবানি ঈদ চলে আসলো। আমি জাল টক মাংস বা খিচুড়ি ভাত সব কিছু দিয়ে পোলাও দিয়ে খাওয়ার জন্য জাল টক আচার করে নিলাম। আর আমি আচার করতেছি তখন আমার ছেলে আমার জন্য এই আমটা গিফট করলো যে আম্মা তুমি আমটা নাও। সত্যি আমটা অনেক সুন্দর। আর আমি আচারগুলো করে নিলাম। আচারগুলো আমি কিভাবে করলাম, আচারটা কিভাবে করলাম মূল ভিডিওতে চলে যাই। যেহেতু কুরবানি চলে আসলো, আমি জাল আচার করব। খিচুড়ি বা মাংস দিয়ে ভাত দিয়েও বা পোলাও দিয়েও খাওয়া যাবে। আর রসুন কাঁচামরিচ তো লাগবেই জাল আচারে। চুলাতে এখন চলে যাব। শুরুতে দিয়ে দিলাম সরিষার তেল, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিব। এই আচারটাতে সরিষা বাটা দিলে অনেক মজা হয়, কিন্তু আজকে আমার ঘরে সরিষা নাই। কিন্তু এখন আম কিন্তু একদিন ঘরে রেখে দিলেই পেকে যায়, তার জন্য কি আর করা, আমি সরিষা ছাড়াই করে নিচ্ছি আচারটা। আমগুলো কষানো হয়ে গেছে, এখন আমি রসুনগুলো দিয়ে দিব। এখানে কোনো রকমই পানি দেওয়া যাবে না। কষানোর সময় হালকা একটু পানি দিচ্ছি, পরে এই লড়াই যতটুকু সিদ্ধ হয় আচারটা তারা দিতে দিতে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি আচারগুলোতে শুকনা মরিচ কিছু দিয়ে দিব। আস্ত শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। খুব ধৈর্য সহকারে আমি আচারগুলো ভেজে নিলাম। আর আমগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সত্যি কথা বলতে আচার করাটাও একটা ধৈর্যের ব্যাপার। আচার কিন্তু সবার দ্বারা বানানো সম্ভব না, ধৈর্যের প্রয়োজন আচার বানালে। আমি সন্ধ্যা থেকে ধরে এখন রাত 12টা বাজে, আমার 3টা আচার হয়ে গেল। আর একটা আচার করব ম্যাঙ্গোবার। আর যাই হোক, আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমি এটা থালাতে উঠাই নাই কেন, সরাসরি ঠান্ডা হলে বয়মে ভরে নেব। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।